হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা, রন্ধনশৈলী ও ব্লগিং চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে খুবই ইজি একটা রেসিপি শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখে নিন আজকে রেসিপিটা কেমন করে বানাই। প্রথমে একটা বাউলে কিছুটা পরিমাণ টক দই নিতে হবে। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ টক দই নিয়েছি। এই টক দইটা পরিমাণে প্রায় 100 গ্রামের কাছাকাছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ব্ল্যাক সল্ট। এরপর একটা হুইস্কার দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। এইভাবে 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নেবেন। তাহলে দেখবেন একটা ক্রিমি ভাব চলে এসছে দইয়ের মধ্যে। তারপর একটা হাতা দিয়ে এভাবে চেক করে নেবেন, ঠিক এরকম টেক্সচারের একটা মিশ্রণ রেডি হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব ব্ল্যাক পেপার। আমি এখানে 1/4 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার ইউজ করলাম। তো এর সঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। এরপর এটাকে একপাশে রেখে দেব। এর জন্য কিছু সবজি আমি এখানে বানিয়ে নেব। আমি এখানে অর্ধেক শসা ব্যবহার করেছি। শসাটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। শসাটা গ্রেট করে নেওয়ার পর আমি নিয়ে নেব একটা গাজর। গাজরটাকেও ঠিক এইভাবেই খুব পাতলা করে গ্রেট করে নেব। যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি পাশে আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। একটা ছোট সাইজের পেঁয়াজকে এরকম মিহি করে কুচিয়ে নিতে হবে। এরপর বানিয়ে রাখা মিশ্রণটা নিয়ে এসে তার মধ্যে একে একে শসা, গাজর আর পেঁয়াজের কুচিটা মিশিয়ে দিতে হবে। আপনারা শসা বা গাজর গ্রেট না করে ছুরি দিয়েও একদম মিহি করে কেটে নিতে পারেন। সামান্য ধনেপাতা কুচিও মিশিয়ে দিলাম। এরপর সব উপকরণ আবারও হুইস্কারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দেব। এর মধ্যে আপনারা চাইলে গ্রেট করা মূলো বা লেটুস পাতাও দিতে পারেন। শীতের দিনে যদি বানান তাহলে অবশ্যই মূলো সহজলভ্য আপনারা পেয়ে যাবেন। লেটুস পাতাও হাতের কাছে পেলে এর মধ্যে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু রেসিপিটা আরও টেস্টি হয়। সব কিছু মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য কিছু মশলা আমি অ্যাড করব। তার আগে অল্প একটু জল দিয়ে দিলাম। মিশ্রণের কনসিস্টেন্সিটা বুঝেই আপনারা এর মধ্যে জলের পরিমাণটা কমা বাড়া করে নিতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে চাট মশলা পাউডার। 1/4 চা চামচ চাট মশলা পাউডার এখানে ব্যবহার করেছি। আর দিচ্ছি 1/4 চা চামচ ড্রাই পুদিনা পাউডার। পুদিনা পাউডার যদি অ্যাভেলেবেল না হয় তাহলে আপনারা পুদিনা পাতাকে একদম মিহি করে কেটে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। তাহলে এর মধ্যে আপনারা পুদিনা পাতার ফ্লেভার পেয়ে যাবেন। আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে ঘরে সবার সাথে এনজয় করুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ফাইনালি দিয়ে দিচ্ছি সামান্য রোস্টেড জিরে পাউডার। রোস্টেড জিরে পাউডারে অন্যরকম একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। এইভাবে গার্নিশ করে দিচ্ছি, তাহলে দেখতে কিন্তু উপর থেকে ভীষণ ভালো লাগে। ঘরে বানান এবং বিরিয়ানি কিংবা
যে কোনো খাবারের সাথে খান। সকলকে সার্ভ করুন, দেখবেন সকলেই এনজয় করবে। আর কমেন্ট বক্সে লিখে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আবার আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি। বাই বাই, টেক কেয়ার।